গুড মর্নিং এভরিবডি। দশম শ্রেণী 2026 পরীক্ষার্থীদের আমি মডেল কোশ্চেন নাম্বার 14 এর গ্রুপ এ গ্রুপ বি নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে গ্রুপ সির যে কোশ্চেন গুলো খুব দরকার, খুব ইম্পর্টেন্ট, কেবল সেইগুলো নিয়ে আমি আলোকপাত করছি। ধরো 3.2 কোশ্চেনটা তোমাদের অবশ্যই জানা দরকার। 3.2 বলেছে 300 কে উষ্ণতায় 1.8 অ্যাটমোস্ফিয়ার চাপে কোন গ্যাসের ঘনত্ব 0.027 গ্রাম পার মিলি হলে গ্যাসের মোলার ভর কত? আচ্ছা, আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি, জানি তো। তাহলে এটা জানি পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর টি, এটা জানি। মানে এন মানে মোল, মানে ওজন বাই ভর বাই আণবিক গুরুত্ব। আচ্ছা, পি সমান ডব্লিউ বাই ভি আর টি বাই এম। তাহলে পি সমান ভর বাই আয়তন মানে ঘনত্ব ডি আর টি বাই এম। অতএব এম ইকুয়াল টু ডি আর টি বাই পি। ডিটা কি? ঘনত্ব। ঘনত্ব কত বলেছে? 0.027। 0.027। আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে কত? 0.082। টিটা কত? 300 কে বলেছে 300। চাপ কত বলেছে? 1.8। এইটা বলেছে চাপ হচ্ছে 1.8। তাহলে এইটা দেখো, এইটাকে ক্যালকুলেশন করতে হবে। 0.02, এটাকে আমি লিখতে পারি 27 ইন্টু 82 ইন্টু 300 ইন্টু 10। 10 কেন? 1.8 নিচে 10 হলে উপরে উঠে যাবে। এখানে 1000 ইন্টু আবার একটা 1000। 0.0000000। এইটাকে গুণ করে যা আসবে সেইটাই অ্যান্সার হবে। 27 ইন্টু 82 ইন্টু 3, আচ্ছা 18 কোথায় গেল? ইন্টু 18টা লিখিনি না, ইন্টু 18। তাহলে কত এসছে? 9 2 18, 9 3 27, 2 কাটলে 41। তার মানে কত হচ্ছে? 3 3 9, 9 কে 9, 9 4 36 বাই 1 2 3, 1 2 3। তাহলে সমান 0.369। এইটা হবে অ্যান্সার। এত মোল পার গ্রাম, মোল পার লিটার হয়েছে। এর অর্থটা তোমাদের জন্য হয়তো খুব একটা, পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে একটু জেনে রাখা ভালো। উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো। বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো। উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো। হয়েছে এটা আছে, বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো। এই যে অর বলেছে আর কি, অর দেখো তোমরা কিভাবে করবে। মনে করি স্থির, আমি মনে করি যে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V0, নির্দিষ্ট ভর সম্পন্ন কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে V0। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন মনে করি V1। T2 ডিগ্রি সি উষ্ণতায় কোন গ্যাসের আয়তন মনে করি V2। তাহলে দেখো V1 সমান V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273 চার্লসের সূত্র অনুযায়ী। তার মানে V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273 সমান V0 ইন্টু T1 বাই 273। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার চার্লসের সূত্র অনুযায়ী V2 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, তাহলে সমান V0 ইন্টু 273 প্লাস T2 সমান V0 ইন্টু T2 বাই 273। এর নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, 1 নম্বর ভাজিতক 2 নম্বর করে পাই
1 নম্বর ভাজিতক 2 নম্বর করে পাই V1/V2 ইকুয়াল টু V0 ইন্টু T1 বাই 273 ডিভাইডেড বাই V0 ইন্টু T2 বাই 273। V0 কেটে যাবে, 273 কেটে যাবে, T1 বাই T2। অতএব V1/V2 ইকুয়াল টু T1 বাই T2। অতএব V ভ্যারাইজার T। অর্থাৎ স্থির চাপে কোন নির্দিষ্ট ভর সম্পন্ন গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা পরীক্ষায় পড়ার কথা নয়, এ পর্যন্ত পড়েনি কখনো, পড়ার সম্ভাবনা খুব কম মাধ্যমিক এটা। তবে 3.3 দেখাও যে সমতল কাঁচফলকে আলোর প্রতিসরণের চ্যুতি ঘটে না। এটা কিন্তু তোমাদেরকে আমি খাতায় করিয়েছি, চ্যাপ্টার ভিত্তিক পড়ানোর সময় আলোচনা করেছি, এটা ভালো করে দেখে রাখবে। হয়েছে। তারপর তোমার চলে যাও 3.4, যেটা কোশ্চেনটা আমাদের জানতে হবে। 3.4 কি বলেছে? ভি বনাম ওহমের সূত্র থেকে আইভি রেখচিত্র দিয়ে অঙ্কন করো। আইভি, এই যে এইটা আমাকে দেবে, এটা আই, এটা ভি। হ্যাঁ, এই মূল বিন্দু আমি সরলরেখা, এই ছবিটা আঁকতে হবে। 3.5 বলেছে সমযোজী যৌগ উৎপন্ন হওয়ার দুটি শর্ত লেখো। 1, দুটি পরমাণুকে অধাতু হতে হবে। দুটি পরমাণুকে অধাতু হতে হবে, অধাতু হতে হবে। 2 নম্বরটা কি না, 2 নম্বরটা হচ্ছে দুটি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, নেগেটিভিটির পার্থক্য প্রায় সমান হতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য প্রায় সমান হতে হবে। বুঝেছে? একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তরল HCl, কঠিন চিনি C6 C11 C12 H22 O11, চিনি C12 H22 O11 একটি কঠিন ও একটি তরল সমযোজীর উদাহরণ। হলো 3.6 বলছে কি বলছে? 3.6 মৌল এ একটি ধাতু BOC উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। AB এবং BC যৌগদের মধ্যে কোনটি সমযোজী এবং কোনটি তড়িৎযোজী হওয়ার সম্ভাবনা বেশি? কারণ দেখো, এ যেহেতু ধাতু, সে কি করবে? ইলেকট্রন বর্জন করবে। বি কি করবে? সেই ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে AB হবে তড়িৎযোজী। তার কারণটা কি? এ ইলেকট্রন বর্জন করবে যেহেতু ধাতু, বি ইলেকট্রন গ্রহণ করবে। আর বিসি হবে সমযোজী, কারণ এরা সমসংখ্যক ইলেকট্রন দান করে ইলেকট্রন জোড় গঠন করবে। 3.7 পরীক্ষাগারে H2S গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? P2O5 ব্যবহার করা হয়। ফসফরাস পেন্টক্সাইড। কেন ব্যবহার করা হয়? কেন না, H2S আম্লিক, P2O5 ও আম্লিক, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, তাই P2O5 দিয়ে শুষ্ক করা হয়। এর অর বলেছে অ্যামোনিয়া এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম তারজালির মধ্য দিয়ে দ্রুত চালনা করা হলে কি বলবে? এই যে 4NH3 প্লাস 5O2 4NO প্লাস 6H2O, এটা উৎপন্ন হবে। 3.8 লোহার মরচে পড়া প্রতিরোধের দুটি উপায়।
একটা তো জানো জিঙ্কের প্রলেপ দেওয়া, জিঙ্কের প্রলেপ দিতে হবে, জিঙ্কের প্রলেপ। 2 নম্বর হচ্ছে রং, রং বা আলকাতরা মেশাতে, রং বা আলকাতরার প্রলেপ, আলকাতরার প্রলেপ হয়েছে। অ্যামালগাম কাকে বলে তোমরা জানো? অ্যামালগাম কাকে বলে? কোন ধাতু সংকরের একটি উপাদান যদি পারদ হয় তাকে অ্যামালগাম বলে। ধাতু সংকরের একটি উপাদান যদি অ্যামালগাম হয় তাকে পারদ বলে, তাকে অ্যামালগাম বলে। উদাহরণ কি? রূপা অ্যামালগাম, AgHg। ব্যবহার কি? দাঁতের ফাঁক বন্ধ হতে হবে না হয়। 3.9 সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ লিখো। এই যে অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। তাহলে গ্রুপ সি নিয়ে আমি আলোচনা করলাম। দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। পরবর্তী ক্লাসে গ্রুপ ডির গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব।